জুলাই আগস্ট বিপ্লবের পর ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে বাংলাদেশ সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে মাঠে ময়দানে কাজ করছেন। কিন্তু হঠাৎ করেই বাংলাদেশের এই মুহূর্তের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে ফেরাচ্ছেন ব্যারাকে। সেনাবাহিনীর মাঠে থাকা 50% সেনাবাহিনীকে ব্যারাকে ফেরানোর যে পরিকল্পনা এই বর্তমান যে সেনাপ্রধান হাতে নিয়েছেন, এর পেছনে আসলে লুকিয়ে আছে একটি বিশাল বড় এক ষড়যন্ত্র। কেন বলছি যে এই যে সেনাবাহিনীর সদস্যদেরকে মাঠ পর্যায়ে কাজ করা 50% সেনাবাহিনীর সদস্যদেরকে যদি ব্যারাকে ফিরিয়ে নিয়ে যান, মাত্র 3 মাস বাকি 2026 সালের ফেব্রুয়ারিতে যে জাতীয় সংসদ নির্বাচনটি হবে, সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি তাদের যেই নির্বাচনী ক্যান্ডিডেট সেটা ডিক্লারেশন করেছেন, প্রায় 230 জনের অধিক। এটা ডিক্লারেশন করার পর আমরা দেখছি যে সারা বাংলাদেশব্যাপী তাদের নিজেদের মধ্যে যেই মারামারি, মিছিল, মিটিং, সভা সমাবেশ সেটা যেমন চলছে, অন্যদিকে বাংলাদেশের জামাত ইসলাম তাদেরও নির্বাচনের যে প্রতিদ্বন্দ্বিতার যারা করবেন তাদের নাম ডিক্লারেশন করা হয়েছে। এনসিপি কয়েকদিনের মধ্যে তারা ডিক্লারেশন করবেন। এই সময়ে এসে যেই সময়টা বাংলাদেশের রাজনীতি একেবারেই উত্তপ্ত একটি অবস্থায় আছে, ঠিক এই সময়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বা আইএসপিআরের পক্ষ থেকে জানানো হলো যে 50% সেনা সদস্যদেরকে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যাবেন। তারা নির্বাচনের বিষয়ে ট্রেনিং গ্রহণ করবেন। তারা টায়ার্ড হয়ে গেছে, সেই জন্য তাদের কিছু সময় বিশ্রামের প্রয়োজন, তাদের নিজস্ব ট্রেনিংয়ের প্রয়োজন, তারা নানা কথা বলছেন। কিন্তু দেখুন, বাংলাদেশের যে পুলিশ বাহিনী তারা 7 ডে উইক, 8 ঘন্টার চাকরির সময়ের জায়গায় তারা 12 ঘন্টা চাকরি করেন। তারা সারা বছর তারা এরকমভাবে কাজ করে যান। তাদের কি পরিশ্রম হয় না? তাদের কি ট্রেনিংয়ের প্রয়োজন হয় না? তাদের কি বিশ্রামের প্রয়োজন হয় না? শুধুমাত্র সেনাবাহিনীরই বিশ্রামের প্রয়োজন হয়। কারণ আমরা দেখছি গত এই যে স্বাধীনতার 54 বছরে খুব কম সময়ে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এরকম আইনশৃঙ্খলা পরিস্থিতির কাজটা করেন। যেহেতু জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশে একটি উদ্ভূত পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতি মোকাবেলায় সেনাবাহিনীর সাধারণ সদস্যদেরকে রাজপথে নামানো হয়েছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিতে। কিন্তু যেই পরিমাণ কার্যক্রম সেনাবাহিনীর সদস্যরা করার কথা বিগত 1 বছর 4 মাসে, সেটা আমরা সেরকম না দেখলেও তারা কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোটামুটি ভালো একটা ভূমিকা পালন করেছেন। তো এই মুহূর্তে চারদিক থেকে নানা ষড়যন্ত্র যখন আমরা দেখছি, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন, সে জায়গায় একটা ষড়যন্ত্র আছে। আওয়ামী লীগ বাংলাদেশের নানা প্রত্যন্ত অঞ্চলে, ঢাকা শহরে, মফস্বলে বোমা হামলা, মানুষ হত্যা, রাজনৈতিক হত্যা, টাকা পয়সা দিয়ে ইসলামিক যে দাঙ্গা লাগানো বা হিন্দুদেরকে নানা সমস্যা করা, এই সমস্ত ষড়যন্ত্র তো চলছে। ঠিক এই মুহূর্তে যদি 1 মাস বা 1.5 মাস বা 2 মাসের জন্য এই সেনাবাহিনী ব্যারাকে চলে যায়, তারা ওই ট্রেনিং করার জন্য, তারা ওই বিশ্রাম করার জন্য, এই সময়টাতে, এই যে ক্রুশিয়াল একটা সময় বাংলাদেশকে, এই সামনের দিনগুলো, এই জায়গাতে আবার বিএনপি জামায়াত কেউ বাঁকাঙ্গুলে ঘি তোলা, কেউ সোজা আঙ্গুলে ঘি তোলা, কেউ পেয়ার পদ্ধতি, কেউ নির্বাচনের যেই জুলাই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে যে জুলাই সনদ বাস্তবায়ন করা, কেউ গণভোট দেওয়া, এই নানা ভোট, নানা চিন্তা, নানা সমীকরণে, নানা যে উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে দেশটা যাচ্ছে, ঠিক এই সময়ে
পুলিশ যেখানে এখনও ঠিকমতো মাঠ পর্যায়ে কাজ করতে পারছে না, এখন সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তাদেরকে একটু সময় দেওয়া যাক যাতে তারা ভালোভাবে কাজ করতে পারে। আবার আমরা দেখছি সেনাপ্রধান নির্বাচন নিয়ে নানা কথাবার্তা বলছেন, সেনাপ্রধান আবার নানা সমীকরণ দিচ্ছেন যে 8 দিনে যদি নির্বাচন হয় তাহলে কেমন হয়, সকল পুলিশ প্রশাসন, র্যাব, বিজেপি, সেনাবাহিনী সব এক জায়গায় থাকবেন, 8টি জেলা, 8টি যে ডিস্ট্রিক্টে 8 ভারে নির্বাচনটা হবে, মানে 8টি জেলায়। তো এই যে নানা সমীকরণ, এই জায়গায় আমি মনে করছি যে হঠাৎ করে এই সময়ে দাঁড়িয়ে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সেনাদের যে ব্যারাকে ফেরাচ্ছেন, এটা কোনোভাবেই মানে সাধুবাদ জানানোর মতো না, বরঞ্চ আমি দেখছি এর পেছনে ষড়যন্ত্র আছে, যাতে এই সেনা বাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নেওয়ার মধ্য দিয়ে বাংলাদেশে নানা অস্থিতিশীলতা তৈরি হবে, নানা বিশৃঙ্খলা তৈরি হবে, নানা সহিংসতা হবে, রাজনৈতিকভাবে হানাহানি বৃদ্ধি পাবে, এবং এর মধ্য দিয়ে পতিত যে পলাতক শেখ হাসিনা সরকারের, শেখ হাসিনার যেই দোসররা আছেন তারা এর ভিতরে তারা ঢুকে যাবেন, ঢুকে বাংলাদেশটাকে একটি অস্থিতিশীল তৈরি করা। এবং একটু আগে একটা ভিডিও দিয়েছিলাম, সেই জায়গায় দেখছেন যে শামীম হায়দার পাটোয়ারি কীভাবে বলছেন যে একটা গৃহযুদ্ধ লাগা, মানে এই যে গৃহযুদ্ধ লাগার যে প্রক্রিয়া, যেই সুযোগ, সেটা কি তৈরি করে দিতে চাচ্ছেন কিনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, সেইটা নিয়েই কিন্তু এখন নানা প্রশ্ন সামনে আসছেন। আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে অন্ততপক্ষে এই সেনাবাহিনীর যারা এখনো কাজ করছেন মাঠ পর্যায়ে, এই নির্বাচনটি না হওয়া পর্যন্ত, কোনো দল রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত সেনাবাহিনী মাঠেই থাকা উচিত। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিগত দিনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নেওয়ার পরেও তারা যে ঠিকভাবে কাজ করছেন না, সেই জায়গায় তাদেরকে আরও বেগবান করা উচিত, তাদের কাজ, টহল দেওয়া, সব কিছু। আমি মনে করি যে তারা যাতে ফিরে না যায়, তারা যদি ফিরে যায় তাহলে এই যে ওয়াকারের হয়তো বা ওই যে বুকে পাথর বেঁধে নেওয়ার আর যে স্বপ্ন তার বুকের ভিতর লালিত ছিল, সেই স্বপ্নটি তিনি বাস্তবায়ন করতে চাচ্ছেন কিনা সামনে কোনো একটা প্রক্রিয়া তৈরি করে, সেই জায়গায়ও কিন্তু নানা প্রশ্ন সামনে তুলে আসছে, সেটা আমি মনে করছি। তো সেই জায়গায় আমি যেটা ফাইনালি বলতে চাই যে সেনাবাহিনীকে ব্যারাকে এই মুহূর্তে 50% নিয়ে যাওয়ার মধ্য দিয়ে সেনাপ্রধানের অথবা সেনাবাহিনী বা ডিজিএফের মধ্যে ঘাপটি মেরে থাকা বিগত বা পতিত সরকারের যারা দোসর, তাদের যে ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে বা বাংলাদেশের রাজনীতিকে নিয়ে, সেটা বাস্তবায়নের কোনো প্রক্রিয়া কিনা সেটা সরকার ভেবে দেখবেন বলে আমি দৃঢ়ভাবে আশা করছি আর কি। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, নির্বাচন সামনে, এখানে যে কি হবে, কি হতে যাচ্ছে সেটা বোঝা মুশকিল। তবে সময় যত যাবে তার সাথে সাথে সব কিছুই পরিষ্কার হয়ে যাবে। এখানে কে কি গেম প্ল্যানিং করছে, কে কি নিয়ে খেলছে, সব তথ্য উপাত্ত কিন্তু সামনে চলে আসবে। এই বর্তমান যে যুগ, সেই যুগে কিছুই ধামাচাপা থাকার কথা না। ওয়াকারুজ্জামান বিগত দিনে কি বলেছেন, কি করেছেন, কি করতে চাচ্ছেন, সব কিছুই যেমন প্রকাশিত হচ্ছে, এই সেনাবাহিনীর 50%কে ব্যারাকে ফিরিয়ে নিয়ে যে ওয়াকারুজ্জামান কি ষড়যন্ত্র করতে চাচ্ছেন, বা এই বর্তমান সরকার কি করতে চাচ্ছেন, বা রাজনৈতিক দলগুলি বা কি করতে চাচ্ছেন, বা ভারত অথবা শেখ হাসিনা তাদের কি ষড়যন্ত্রের এই জায়গায় কোনো পার্ট আছে কিনা, সেটা সময়ের ব্যবধানেই পরিষ্কার হবে। তবে বাংলাদেশের জনগণকে কিন্তু নির্বাচন না হওয়া পর্যন্ত সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে সব কিছুর মধ্যেই। ষড়যন্ত্র না থাকলেও ষড়যন্ত্রের গন্ধ পাওয়ার চেষ্টা করতে হবে, কারণ কোনো কিছুই বাংলাদেশে এই মুহূর্তে যা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া হচ্ছে না, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।